আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। চলো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজ বেরিয়েছি সেম একই উদ্দেশ্য, ডিউটি যাওয়ার জন্য। তো ভাবলাম চলো একটা ভিডিও বানাই, সেজন্য ক্যামেরা লাগিয়ে ক্যামেরা অন করে বেরিয়ে পড়েছি ভিডিও বানাবার জন্য। দেখা যাক রাস্তায় কোনো কন্টেন্ট যদি ভালো পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ, না তো যেরকম ভিডিও ছাড়া হয় পোস্ট একদিন ছাড়া একটা করে, আপনারা সেটা দেখতে পাবে। হ্যাঁ, এখন আবহাওয়াটা এমন হয়ে গেছে, অক্টোবরের শেষের দিকটা, এই এখন ডিউটি যাচ্ছি, দুপুর পর্যন্ত কি গরম লাগবে যেন, সে কত রোদ্দুর, এত গরম সহ্য হবে না। আর যেই সন্ধে হচ্ছে, সন্ধ্যের পর থেকে ব্যাস বাইক নিয়ে বেরোচ্ছি, ঠান্ডা আবহাওয়া, পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া মারছে, আর দিনের বেলা গরম। এইবার ঠান্ডা আসবে, কাঁথা কম্বল মুড়ি দিয়ে বসে থাকা হবে, কোথাও একটুখানি আগুন জ্বললে সেখানে তার পাশে বসে থাকো বন্ধুরা মিলে। ঠান্ডা এটাই মজা, সকালে কুয়াশা থাকবে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, গোসল করার আগে গিয়ে পানির দিকে 1 ঘন্টা চেয়ে বসতে হবে, তার সাথে আলোচনা করতে হবে গায়ে ঢালবো কি ঢালবো না। আর এখানে বাম্পার করেছে দেখো, হেলিকপ্টার লঞ্চ করেছেন। এইসব বাম্পারগুলো এত উঁচু উঁচু করেছে, কেউ যদি অচেনা মানুষ এই রাস্তায় আমাদের এই রুটে ঢোকে, আমটা রানিঘাটের রুটেতেও অচেনা মানুষ যে হচ্ছে এর আগে বাম্পারগুলো হওয়ার আগে এসেছিল, তারপরে একবার আসেনি, সে এসে ডাইরেক্ট উড়ে যাবে, লঞ্চ হয়ে যাবে এখানে। বাম্পারগুলো এত উঁচু করে দিয়েছে। স্পিড ব্রেকার আছে, এইগুলোর উপরে সাদা যে মার্কিংগুলো করে দিয়েছে, এটা সৌভাগ্য, নাহলে আগে এটাও ছিল না। রাত্রি এসেই কোনখানে বাম্পার আছে কি আছে কিছু খুঁজে পাওয়া যেত না। তাও তো এখন সাদা একটা মার্কিংটা করে দিয়েছে, বুঝতে পারা যায় দূর থেকে যে হ্যাঁ এখানে স্পিড ব্রেকার আছে একটা। এই রাস্তায় গাড়ির চাপ দেখছো? আসতে দেখো, 2 শালা আসতেছে, 3টে একসাথে বাস। আমাদের এই একটা রুটেতে এই একটাই বাসের সারাদের জ্বালা, এরা যখন সিঙ্গেল যাবে চুপচাপ যাবে, কিচ্ছু করবে না, টুকটুক করে এসে এগোতে ইচ্ছা করছে না ওর। আর পিছনে যদি কোনো একজনকেও দেখতে পাই যে অন্য রুটের গাড়ি আছে, ধরো ধর্মতলা আগে আছে, পিছনে যদি হাওড়া আসে অথবা স্যাঁকড়ায় যদি দেখতে পাই বা এয়ারপোর্ট, ব্যাস এবার ন্যাচ তুলে ছড়া শুরু করবে, আর কোনো দিকে দেখবে না। এরা ওই যে ন্যাচ তুলে ছোঁটা শুরু করবে আর কাউকে দেখবে না। হ্যাঁ, বলে না কুকুরের পিছনে পেট্রোল দিয়ে দিলে যেরকমভাবে সে ছুটবে, সেরকম হয়ে যায় এদের দোষা তখন। বাপরে, স্কুটি দিয়ে কি স্পিডে যাচ্ছে! সব থেকে খুশির সংবাদ এতদিন ভিডিওতে বলে বলে যেটা হয়েছে, রানিহাটি ফাঁকা হয়েছে। রানিহাটিতে যত ওপরে দোকান ছিল ছিল সব ভেঙে সাইড করে দিয়েছে সব। এতদিন ডেলি যাতায়াত করতাম, আপনাদেরকে বলতাম যে হ্যাঁ রানিহাটিতে এত জাম, ভাল লাগে না আর জাম পেরিয়ে আসতে করতে। আর এখন সব দোকানগুলোকে সরিয়ে দিয়েছে, সব দোকান ছোটো করে দিয়েছে, যা সব দোকান ভিতরে আছে রাস্তা সেট বাড়িয়ে বাড়িয়ে রাস্তার উপরে দোকান নিয়ে চলে এসছে, সেসব জিনিসগুলোকে ভেঙে সব সরিয়ে দিয়েছে।
এখন বলে দিয়ে যেখানে তোমার দোকান ওইটুখানি কি তোমার জায়গা, তার আগে বাইরে তুমি বাড়াতে পারবে না। যার জন্য এখন রানিহাটে যাতায়াত করতে একটু আরাম হয়, কারণ মতটা তো জ্যাম আর হয় না, রাস্তার উপরে সব দোকানগুলো নেমে গিয়েছে। বাহ, কি সুন্দর সুন্দর বেলুন বিক্রি হচ্ছে। কি সুন্দর সুন্দর বেলুন বিক্রি হচ্ছে ওখানটাতে। ওই কাকা, সাইকেল আলাকে দেখাই নিয়ে চেপে ফেলে দিচ্ছিল এক্ষুনি ওকে। কর দিয়ে ঢুকে আসতেছে সব। দেখো সব রানিহাটির দোকানপাট দেখো, সব ভেঙে দিয়েছে। এই পারে ওই পারে দুদিকেই দেখো। পুরো ভেঙে সব ফাঁকা করে দিয়েছে। আগে বাস যেরকম ইচ্ছা মতন দাঁড়াতো, এখন বাস দাঁড়াতে গেলে তাকে যেতে হবে এখানে, বাসের বে করে দিয়েছে বাস স্টপিস, তাকে এখানে এসেই দাঁড়াতে হবে, বাইরে দাঁড়াতে পারবে না। ফোনে কথা বলতে বলতে বাইক যে কেন চালায় এরা কি জানি, 2 মিনিট সাইডে দাঁড়িয়ে ফোনে কথা বলে নিয়ে তারপরে বাইকটা চালালে কি এমন অসুবিধা হয়ে যাবে। ও যে ওইভাবে বাইকটা চালাচ্ছে ফোনে কথা বলতে বলতে ঘাড় বাঁকিয়ে, তো ওই সাইডটা কিছু ডান দিক থেকে কিছু স্পটই করতে পারছে না যে ডান দিক দিয়ে কে আসছে না আসছে। দ্বিতীয়ত আছে বিনা হেলমেটে। আমরা শালা আন্দুল যাওয়ার জন্য নিউ করার পর থেকে রাস্তার অবস্থা এমন হয়ে আছে, শালা পাহাড়ের রাস্তা মনে হচ্ছে ওর থেকে অনেক লাখ গুণ ভালো থাকে। ওখানে রাস্তা এত খারাপ হয়ে আছে। যারা মনে হচ্ছে পাহাড়ে গিয়ে অফরোডিং করে তারা মনে হচ্ছে এর থেকে ভালো রাস্তায় বাইক চালায় অফরোডিংয়েতে। এই যে আবহাওয়াটা এরপরে আসতে নভেম্বর মাস থেকে যে ঠান্ডাটা পড়বে, উফ, এরকম রোদ থাকবে, বেশ চুপচাপ বসে থাকো কাঁথা মুড়ি দিয়ে বা চাদর গায়ে দিয়ে, কাজ ফাজ কিছু করতে হবে না, শীতকাল ভোর খালি খাবো আর শুয়ে থাকবো যেরকম ভাল্লুকরা করে। রাস্তা দেখো, মেয়েদের জন্য একদম স্পেশালিস্টভাবে এই রাস্তাটা তৈরি করা। অনলি ফর মেয়েদের জন্য এটা স্পেশালভাবে এই রাস্তাটা বানানো হয়েছে, ধুলাগড় থেকে আপ টু আলামপুর পর্যন্ত।
কারণ ওরা যে যে পাউডারগুলো ইউজ করে না মুখে অনেক তো কস্টলি হয়, যার জন্য এখানে ফ্রিতে তোমরা পেয়ে যাবে। তো কারোর যদি শেষ হয়ে গিয়ে থাকে সে এখানে আসতে পারো, এসে এখান থেকে কালেক্ট করে নিয়ে যেতে পারো। এই দেখো একদম পুরো লেডিস স্পেশালিস্ট রোড যেটাকে বলে সেটা হচ্ছে এটা। তোমার বাড়িতে যদি তোমার মেকআপের প্রোডাক্ট শেষ হয়ে গিয়ে থাকে তুমি এখানে আসতে পারো, এসে এখান থেকে ইচ্ছা মতন তুমি কালেক্ট করে নিয়ে যাও, কেউ তোমাকে মানা করবে না। পাউডার দেখছো কত, একদম বিনামূল্যে পাউডার উঠছে, এসে এখান থেকে কালেক্ট করে নিয়ে যাও তুমি। আর এখান থেকে পাউডার নিয়ে গেলে এটা ভাববে না তুমি একবারেই নিয়ে যেতে পারবে, আনলিমিটেড রিফিলের অপশান আছে। চলো আমার মঞ্জিল তো কমপ্লিট, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।